হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা পুরুষোত্তম মাস কবে থেকে আরম্ভ হবে, পুরুষোত্তম মাস কবে পর্যন্ত যাবে, পুরুষোত্তম মাসে কি কি করতে হয়, পুরুষোত্তম মাসের কি কি নিয়ম, আমরা পুরুষোত্তম মাস সম্বন্ধে বা পুরুষোত্তম মাসের মাহাত্ম্য কি, এই মাসে কি করলে কি ফল লাভ হয়, এই মাসে কি কি আমাদের করা উচিত বা কর্তব্য, তা নিয়ে আমরা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা পুরুষোত্তম মাসের একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আপনারা চ্যানেলটি দেখবেন, আহ, ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন জানার জন্য পুরুষোত্তম মাস সম্বন্ধে। তার সব থেকে প্রথম হচ্ছে এই মাসে, এই বছরে 1433 বাংলাতে বা 2026 ইংরেজিতে পুরুষোত্তম মাস কবে শুরু হচ্ছে এবং পুরুষোত্তম মাস কবে পর্যন্ত থাকবে তা আগে আমরা জেনে নেই ভালো করে। এই বছর পুরুষোত্তম মাস শুরু হচ্ছে 17 মে, 17 মে থেকে 17 মে রবিবার থেকে পুরুষোত্তম মাস শুরু হচ্ছে, মানে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। তা জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, জ্যৈষ্ঠ মাস হচ্ছে পুরুষোত্তম মাস। 17 মে রবিবার থেকে পুরুষোত্তম মাস শুরু হবে, 15 জুন সোমবার পর্যন্ত সেই পুরুষোত্তম মাস থাকবে। 15 জুন সোমবার পর্যন্ত পুরুষোত্তম মাস থাকবে। তাই পুরুষোত্তম মাসের মহিমা বা মাহাত্ম্য শাস্ত্রে খুবই সুন্দরভাবে বর্ণিত হয়েছে। শাস্ত্রে অনেক কিছু এই মাস সম্বন্ধে বলা হয়েছে। আমাদের যেমন 12টা মাসের 12টা নাম আছে, কেশব মাস, মাধব মাস, দামোদর মাস, এইভাবে 12টা মাস শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের 12টা মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে দামোদর মাস, কার্তিক ব্রত যেটা বা কার্তিক মাস বলা হয় যেটাকে। কিন্তু পুরুষোত্তম মাস হচ্ছে কার্তিক মাস থেকেও আরো অধিক ফলদায়ক, কার্তিক মাস থেকে আরো 100 গুণ বেশি ফলদায়ক হচ্ছে সেই পুরুষোত্তম মাস। সেই পুরুষোত্তম মাস প্রত্যেক 32 মাস পরে পরে, অনেক লোক বলে 3 বছর পরে পরে, কিন্তু সেটা 3 বছর পরে নয়, সেটা 32 মাস পরে পরে সৌরপঞ্জিকা মানে সূর্যপঞ্জিকা এবং চন্দ্রপঞ্জিকার মিলনকে রাখার জন্য, সঠিকভাবে ব্যালেন্স ঠিক করার জন্য 32 মাস পরে পরে একটি মাস হয় যেটাকে বলা হয় অধিক মাস বা পুরুষোত্তম মাস। কর্মকাণ্ডে স্মার্তমতে সেটাকে বলা হয় মল মাস বা পরিত্যাগের মাস, কিন্তু সেটা পরিত্যাগের মাস নয়, সেটা শাস্ত্রে অনেক সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। সেটা আমাদের ধারণ করার মাস, সেই মাসের অনেক মাহাত্ম্য, সেই মাসে অনেক নিয়ম বলা হয়েছে। তা সেই পুরুষোত্তম মাস শুরু হচ্ছে আগামী 17 মে রবিবার থেকে, এবং সেই পুরুষোত্তম মাস চলবে 15 জুন সোমবার অবধি, চলবে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত। জ্যৈষ্ঠ মাসটা হচ্ছে পুরুষোত্তম মাস। তা অনেক লোক আবার এই পুরুষোত্তম মাস আরম্ভ করে দেবেন 16 মে থেকে, শনিবার থেকে। যেমন শনিবারে অমাবস্যা হয়েছে, শনিবারে 3টা তিথির একসাথে মিলন হয়েছে, যাকে আমরা আবার ত্রেয় স্পর্শ বলে থাকি। তাই সেই শনিবার থেকে আমাদের অনেক লোক পুরুষোত্তম মাস আরম্ভ করে দেবেন, সাধু সন্ন্যাসীরা, ব্রাহ্মণ বৈষ্ণবরা অনেকরা। আবার কেউ কেউ এই 17 মে 1 তারিখ থেকে, মানে প্রতিপদ তিথি থেকেই পুরুষোত্তম মাস আরম্ভ করবেন। তা হরে কৃষ্ণ, চলুন আমরা সেই পুরুষোত্তম মাসের কিছু কিছু অল্প অল্প, যেগুলা না করলেই হয়, যেগুলা করতেই হবে বাধ্যতামূলক, সেইগুলা সম্বন্ধে আমরা জেনে নেই। অনেক নিয়ম আছে, অনেক বাধ্যবাধকতা আছে, যেগুলো আমাদের সবের পক্ষে সাংসারিক জীবনে আমাদের পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। তার মধ্যে কিছু কিছু নিয়ম যেটা আমাদের করা একান্ত কর্তব্য, নিজে করা কর্তব্য এবং অন্যকে দিয়েও করানো একান্তই কর্তব্য। তার মধ্যে প্রথমত হচ্ছে এই পুরুষোত্তম মাসে আমরা বেশি বেশি হরিনাম জপ করব। এটা ভগবানের নিজের নাম দিয়ে ভগবান তৈরি করেছেন পুরুষোত্তম মাস। এই মাসে বেশি বেশি হরিনাম জপ করব, গীতা ভাগবত পাঠ করব, রামায়ণ পাঠ করব, গ্রন্থাদি সনাতন শাস্ত্রের গ্রন্থাদি পাঠ করব, অধ্যয়ন করব। এই মাসের বিশেষ মহিমা হচ্ছে এই মাসে যা কিছু করব আমরা কার্তিক দামোদর মাসের মতো আমরা ভগবানকে নিবেদন করব সবকিছু। এই মাসে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করব। এই মাসে আমরা নিরামিষ গ্রহণ করব। নিরামিষ বলে তো ভগবানকে নিবেদন করে প্রসাদ ভোজন করব। তাও এই মাসেতে আমরা মশলা, হলুদ, মশলা, যেগুলা সর্বপ্রকার মশলা আমরা বর্জন করব। এই মাসে আমরা যত পারা যাবে সিদ্ধ, সন্দুক লবণ, তেল, শস্য তেল, সর্বপ্রকার রিফাইন তেল, এগুলা বর্জন করতে হবে এই মাসে। আমরা এই মাসে সূর্যমুখী তেল, যেটাকে সানফ্লাওয়ার অয়েল বলা হয়, বা ঘি দিয়ে আমরা সিদ্ধ করে সেই সিদ্ধ অন্ন বা সিদ্ধ সবজি আমরা 1 মাস পাবো। নিয়ম হচ্ছে এক বেলায় পাওয়া। যদি অসমর্থ হন, আমরা অনেকেই আমরা 2বার 3বার অন্ন পাই, যার জন্য আমাদের নিয়ম হচ্ছে একবারই পাওয়া। যদি অসমর্থ হন, অসুবিধা হয়, তাহলে 2বার নিন,
কিন্তু 3 বার অন্ন নেওয়া যাবে না, সেটা আপনি ফল আহার করতে পারেন, অন্য কিছু সাবস্টিটিউট ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এইভাবে সর্বপ্রকার মশলা বর্জন করে আপনি 1 মাস ভগবানকে নিবেদন করে তারপরে আপনারা প্রসাদ পাবেন। এটা হচ্ছে পুরুষোত্তম মাসের অনেক অনেক মহিমার মধ্যে একটা মহিমা। এই পুরুষোত্তম মাসে যিনারা 4 মালা জপ করেন আপনারা চেষ্টা করবেন প্রত্যহ যাতে আপনারা 8 মালা জপ করতে পারেন। যারা 8 মালা জপ করেন তারা চেষ্টা করবেন আপনারা 16 মালা জপ করার। যারা 16 মালা জপ করেন তারা চেষ্টা করবেন 32 মালা জপ করার। যারা 32 মালা জপ করেন এনারা চেষ্টা করবেন যাতে 64 মালা জপ করেন। মানে সবকিছু অধিক। এই মাসটার নামই হচ্ছে অধিক মাস, যার জন্য সবকিছু অধিকভাবে করবেন আপনারা। সেবা পূজা ভগবানকে দিয়ে অধিকভাবে করবেন। সর্বপ্রকার নেশা বর্জন করবেন এই মাসে। এই মাসে পান, বিড়ি, সিগারেট, চা, ধূমপান, এগুলা মদ, গাঞ্জা, এগুলা কোনো প্রকার নেশা গ্রহণ করা যাবে না এই মাসে। মানে এই মাসটা হচ্ছে যা কিছু করব অধিক বেশি বেশি করে করব এই মাসে। অনেক লোক বলে এটা তো হচ্ছে মল মাস, আমাদেরকে অনেক লোক প্রশ্ন করে বলে যে এটাতে হচ্ছে মল মাস, তাহলে এই মল মাসে কি কর্মকাণ্ড করা যাবে? এই মল মাসে কি পূজা অর্চনা এগুলা করা যাবে? দেখুন, এটা প্রথম নম্বর, এটা মল মাস নয়। মল তো শব্দে হচ্ছে খারাপ জিনিস, কিন্তু এটা খারাপ নয়, এটা ভালো উত্তম মাস। ভগবানের নাম দিয়ে এই মাস তৈরি করা হয়েছে। ভগবান নিজে নাম দিয়েছেন এই মাসের নাম পুরুষোত্তম মাস। তাই এই মাস গ্রহণের মাস, এটা ত্যাগের মাস নয়। পঞ্জিকাতে দেওয়া হয়েছে কর্মকাণ্ড, পঞ্জিকাতে দেওয়া হয়েছে বা আপনাদের যত ধরনের পঞ্জিকা আছে সেই পঞ্জিকা খুলে দেখবেন আরোগ্য স্নান, শান্তি সৈস্তায়ন আদি এইগুলা এই মাসে করা যাবে, এটা বন্ধ হবে না। কর্মাঙ্গভূত বা পূজাঙ্গভূত বিষ্ণু পূজা বা শ্রাদ্ধ শান্তি, যেমন অনেকের শ্রাদ্ধ হচ্ছে, তো শ্রাদ্ধতে কি বিষ্ণু পূজা হবে না? গীতা পাঠ কি হবে না? তা এগুলা বর্জন করা যাবে না, এগুলা সবই করা যাবে। শুধু নতুন ভাবে বিবাহ কর্ম করা যাবে না, অন্নপ্রাশন কর্ম করা যাবে না। এই ধরনের কিছু কর্ম আছে যেগুলা নতুন ভাবে সংকল্পিত কোনো কর্ম করা যাবে না, কিন্তু যেটা চলে আসছে চিরাচরিত সেটা চলবেই। পূজা অর্চনা বন্ধ হবে না, ভগবানের আরো বেশি বেশি করে পূজা অর্চনা করবেন আপনারা। ভগবানকে তুলসী দেবেন। এই মাসে 33 সংখ্যার একটা অনেক মাহাত্ম্য আছে। ভগবানকে 33টা তুলসী পত্র দান করা, ভগবানকে 33 বার প্রদক্ষিণ করা, এগুলার অনেক মাহাত্ম্য আছে। তা আমি শর্টকাটে আপনাদেরকে বলছি যে এই মাসের এই মাসকে পুরুষোত্তম মাস কেন বলা হয় বা পুরুষোত্তম মাস কিভাবে হলো। আমি গুরু মহারাজের মুখে শুনেছিলাম, যেটা আমার ভাগ্য হয়েছিল আমি শ্রবণ করেছিলাম গুরু মহারাজের মুখে, যে আপনারা সবাই জানেন হিরণ্যকশিপু নামে একজন দৈত্য ছিল, যিনি কঠোর তপস্যা করেছিলেন এবং তপস্যা করে উনি ব্রহ্মাকে এত প্রসন্ন করেছিলেন যে ব্রহ্মা ওনার তপস্যায় প্রসন্নিত হয়ে ব্রহ্মা এসেছিলেন ওনাকে বরদান দেওয়ার জন্য। এবং উনি ব্রহ্মা এসে বলেছিলেন হিরণ্যকশিপুকে যে হে হিরণ্যকশিপু, তুমি আমার কাছে বরদান চাও, তুমি যা বর চাইবে আমি তোমাকে তাই দেব। হিরণ্যকশিপু ব্রহ্মাকে বলেছিল যে হে ব্রহ্মদেব, আপনি আমাকে যদি বরদান দেওয়ার ইচ্ছা এসেছেন তাহলে আপনি আমাকে অমরত্ব বরদান করেন, যাতে আমি কোনোদিনও মরি না, যেটা আমরা সবাই চাই যে আমি মরবো না, সবাই মরে যাক। তা ব্রহ্মার এই কথা, হিরণ্যকশিপুর এই কথা শুনে ব্রহ্মা বলেছিলেন যে হিরণ্যকশিপু, এটা তো অসম্ভব, কারণ আমি ব্রহ্মা, আমারও একদিন মৃত্যু হয়ে যাবে। আমি ব্রহ্মা, কিন্তু আমারও একদিন মৃত্যু হবে, তাই আমারও যখন মৃত্যু হয়ে যাবে তাহলে আমি তোমাকে কি করে অমর বর দান করব? তুমি অন্য কিছু বর চেতে পারো। তাই ব্রহ্মার কথা শুনে হিরণ্যকশিপু বলেছিল ঠিক আছে, আপনি আমাকে অমর বর দেবেন না, কিন্তু আমি অন্য বর চাচ্ছি, আপনি অন্য বর তো দিতে পারবেন? বলে হ্যাঁ আমি দেব, তুমি বলো। তাই হিরণ্যকশিপু অনেক চালাকি করে বর চেয়েছিল ব্রহ্মার কাছে, বলেছিল ব্রহ্মাদেব আপনি আমাকে বর দান করুন, আমি যাতে দিনেও মরি না, রাত্রেও মরি না, আমি যাতে ঘরের ভিতরেও মরি না, আমি ঘরের বাইরেও মরি না, আমি যাতে আকাশেও মরি না, আমি যাতে মাটিতেও মরি না, আমাকে যাতে কোনো পুরুষও মারতে পারে না, কোনো নারীও মারতে পারে না, আমাকে যাতে কোনো জন্তু জানোয়ার পশুও মারতে পারে না, আমাকে যাতে কোনো অস্ত্রও মারতে পারে না, কোনো শস্ত্রও মারতে পারে না। ইভেন কি ব্রহ্মদেব আপনার তৈরি যে 12টা মাস আছে সেই 12টা মাসেও যাতে আমার মৃত্যু হয় না। ব্রহ্মদেব সবকিছুতেই বলেছিলেন তথাস্তু, ঠিক আছে হবে, তুমি যা চেয়েছো। তা এইভাবে যখন হিরণ্যকশিপু সব বর পেয়ে গেল যে ব্রহ্মার সৃষ্টি 12 মাসের মধ্যেও আমার মৃত্যু হবে না, তখন সে ভাবলো যে আমি তো আর অমর হয়ে গেছি, কারণ আমি দিনেও মরবো না, রাত্রেও মরবো না, কোনো অস্ত্র দিয়ে আমাকে কেউ মারতে পারবে না, শস্ত্র দিয়েও মারতে পারবে না, আমি ঘরেও মরবো না, বাইরেও মরবো না, আমি শূন্যেও মরবো না, আমি মাটিতেও মরবো না, আমাকে কোনো পুরুষও মারতে পারবে না, পশুও মারতে পারবে না, তাহলে তো আমার মৃত্যু নেই, আমি আর মরবো না, আমি অমর হয়ে গেছি। এইভাবে সে কি করলো, সে নিজেকে প্রচার করলো যে আমিই ভগবান।
সে বলল আমার পূজা করার জন্য। সে হিরণ্যকশিপ নিজেই ভগবান হয়ে গেল। সে নিজে তার পূজা আরম্ভ করে দিল। কিন্তু ভগবান হচ্ছেন কর্তুম অকর্তুম সর্বদা কর্তুম। ভগবান চাইলে কি না হয়। তাই ভগবান হিরণ্যকশিপুকে বধ করার জন্য একটি মাস তৈরি করলেন, যে মাসের নাম হচ্ছে পুরুষোত্তম মাস। সেই পুরুষোত্তম মাস তৈরি করে ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছিলেন সেই পুরুষোত্তম মাসে। ব্রহ্মার তৈরি 12 মাসে ভগবান হিরণ্যকশিপুকে বধ করেনি। সেটা আমি গুরু মহারাজের মুখে শুনেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম সেই জিনিসটা। তাই আপনারাও, এই পুরুষোত্তম মাস হচ্ছে ভগবান নিজেই পুরুষোত্তম মাস তৈরি করেছেন। এটা কি করে মল মাস হবে? তাই আপনারা এই পুরুষোত্তম মাসে অধিক অধিক হরিনাম জপ করুন, তুলসীর মালা কণ্ঠে ধারণ করুন, গীতা ভাগবত পাঠ করুন। গীতাতে 15 নম্বর অধ্যায় আপনারা পাঠ করবেন। গীতার শ্রীমদ্ ভগবত গীতা 15 নম্বর অধ্যায়, পুরুষোত্তম যোগ। কাকে পুরুষোত্তম বলবেন? পুরুষোত্তমের কর্ম কি? কিভাবে পরিচয় পাওয়া যাবে যে সত্যি উনি পুরুষোত্তম? পুরুষোত্তমের কি কর্ম? আপনারা গীতার 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যোগ পড়বেন। পড়লে আপনারা বুঝতে পারবেন যে কে সত্যিকারের পুরুষোত্তম, পুরুষোত্তমের কি কাজ, কি কি লক্ষণ থাকলে উনি পুরুষোত্তম হওয়ার যোগ্য। আপনারা গীতার শ্রীমদ্ ভগবত গীতা 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যোগটা ভালো করে পড়বেন। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পড়বেন। যথাযথ গীতাতে পুরুষোত্তম যোগের এক্সপ্লেন, অর্থ সুন্দর করে দেওয়া আছে। আপনারা যথাযথ গীতা পড়বেন, যথাযথ গীতাতে। এবং আরো বিশেষ জানকারির জন্য আপনারা লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থটি পড়বেন। এতেও ভগবানের প্রায় 91টি লীলার কথা দেওয়া হয়েছে। আপনারা ওই গ্রন্থটি পড়বেন এবং বেশি বেশি করে অষ্টকম গুলা পড়বেন। দামোদর অষ্টকম, গুরুর্বা অষ্টকম, এইভাবে অনেক অষ্টকম আছে, অষ্টকম গুলা পড়বেন। সনাতন শাস্ত্রের এই তো লীলা, শিক্ষা অষ্টকম, দামোদর অষ্টকম, আরো যতগুলো অষ্টকম আছে সব অষ্টকম গুলা পড়বেন। উপদেশ অমৃত পড়বেন, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এইগুলা গ্রন্থ আপনারা অধ্যয়ন করবেন এই পুরুষোত্তম মাসে। বেশি বেশি করে তুলসী বৃক্ষে জল দান করবেন, তুলসী প্রণাম করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন। তুলসী প্রদক্ষিণ জেনারেলি আমরা তো 4 বার করি, কিন্তু এই মাসের নিয়ম হচ্ছে 31 বার যদি করা হয় তাহলে আরো অধিক অধিক পুণ্য ফল পাওয়া যায় এতে। তাই আপনারা এইভাবে করবেন। আহারের বেলাতে আমি বললাম যেটা, যে সর্বপ্রকার মশলা, যেমন আমরা কার্তিক মাসে যেভাবে মশলা ত্যাগ করি, সেইভাবে সন্দুক লবণ, সূর্যমুখী তেল এবং ঘির দ্বারা আপনারা শুদ্ধ সিদ্ধ অন্ন করে আপনারা মশলা বর্জন করে এই 1 মাস গ্রহণ করুন। এই 1 মাসের মাহাত্ম্য আরো বলা হয়েছে যে বিছানায় শয়ন না করার জন্য, ভূমিতে শয়ন করার জন্য। সেটা হয়তো আপনাদের শারীরিক সুস্থতার কারণে সম্ভব হবে না, তবে আপনারা চেষ্টা করবেন যত পারবেন বিলাসিতা বর্জন করার জন্য এবং সর্বপ্রকার নেশা বর্জন করার জন্য বলা হয়েছে এই পুরুষোত্তম মাসে। তাই এই পুরুষোত্তম মাসে কর্মকাণ্ডে শান্তি সৈস্তনাধি, আরোগ্য স্নান, বিষ্ণু পূজা, বিষ্ণুকে তুলসী দান, এইগুলা করা যাবে। এগুলাতে কোনো নিষেধ নেই, কারণ ভগবানের পূজাতে কোনো নিষেধ নেই। ভগবানের পূজা প্রত্যহ হবে, কোনো অসুবিধা নেই। আর বিশেষ কি, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করে জানার ব্যবস্থা করে দেবেন, শোনার ব্যবস্থা করে দেবেন। কোনো অসুবিধা যদি থাকে, এই ভিডিও থেকে যদি কোনো আপনাদের কমেন্ট থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব যে আপনাদের সেই কমেন্টস আমি ভাগবতীয় তত্ত্বের মাধ্যমে তার নিরসন করার। আর বিশেষ কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় পুরুষোত্তম মাস কি জয়।